আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই ভালো ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। কই আপনি মেশিনে কাজ করেন কি? এখানে বাগানে কি করতেছেন? হ্যাঁ ভাই, আজকে তো শুক্রবার, সবসময় তো মেশনের কাজ করি। আজকে দেখি বাগান আইছি, দেখি বাগানও কিছু কাজ করি। আসলে না করলে তো বোঝা যাবে না কোনটার কষ্ট ও, কিরকম। সঙ্গে তো সেলিম ভাইকে দেখতেছি বাগানের মানুষ। হ্যাঁ, সেলিম না ভাই আছে। দেখতেছে ভাইয়া মানে অনেকদিন থেকে বলতেছে যে এই জায়গা তোমার বাগানটা দেখবো একটু যে কিভাবে তুমি ফুল দেও গাছ এই জন্য দেখবো রাখছি। সেলিম ভাইয়ের কাছে আইছি, মনে করলেন যে আজকে কাজ শেখার জন্য কিভাবে ও, ফুল দিতে হয়। আচ্ছা ভাই, আপনি যখন মেশনে কাম করেন, মেশনের কিরকম ফায়দা, কিরকম বেনিফিট? বেনিফিট বলতে ভাই, এই দেশে বেনিফিট বলতে কিছু নাই। আসলে যারা কাজ করবো, আমরা ডেলি কাজ করলে টাকা দিব, কাজ নাই টাকা নাই, এই আর বেনিফিট। আসলে আর বাগানে কাম করলে বেতন দেয়া গেছে কিছুটা কম, মেশনের কাজে একটু বেশি বেশি হলেও প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। এক একটা তাবুক মনে মেশিনের কাছ করলেন থেকে যে বাগান ভালো নাকি নাকি হ্যাঁ, মেশিনের কাছে বাগানের ভালো? কাজ একটু মনে করলেন যে কষ্ট কম, আরই কষ্ট কম, আবার বেতনও কম। এই এই আর আচ্ছা। কি আছে। এখানে রোদ নাই, যে দেখা গেছে খেজুর গাছের নিচে এখন বসে রয়েছে, এখনো রোদ নাই, ছায়া আছে মোটামুটি। আর মেশনের কাজে টাটকা রোদের ভিতরে কাজ। আর এক একটা তাবুক 40 থেকে 50 কেজি ওজন, অনেক প্রচুর কষ্ট, হ্যাঁ, হ্যাঁ। অনেক কষ্ট হয় না? প্রচুর পরিমাণে কষ্ট। এখন ঠান্ডার সিজন আছে, মনে করলেন যে একটু কষ্ট এখন কম। কষ্ট একটু কম, গরম নাই। এই যে সামনের দিকে জুন জুলাই 50 গরমের ডিগ্রি। সিজনে বাগানের কাজটা ভালো? হুম, হ্যাঁ, ভালো জুন ভালো। জুলাই তো মেশনে কাম মানে তাবুকের কাম খুব কষ্ট না? প্রচুর পরিমাণে কষ্ট। সামনের দিকে যে সময় গরমটা পড়বো, হুম, হুম। মনে করলেন যে ধুমা ধুমা দেখা যাবে চারিদিকে। মনে করলেন যে ধান, আমরা বাংলাদেশে যেরকম ধান সিদ্ধ করলে একটা এরকম ভাব গরম, আসে, হ্যাঁ, ভাব আছে, ঠিক আছে। দূরের দিকে তাকাইলে দেখা গেছে এরকম একটা ভাব দেখা যাবে আপনার রাস্তার ভিতরে, এরকম গরম পড়বে। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আর তো এই সেলিম ভাই, কি তো অবস্থা? আপাতত আলহামদুলিল্লাহ ভালোই না? এখন তো মোটামুটি ঠান্ডার সিজনে, এখন একটু মোটামুটি আসলে গরম না পড়লে মনে করলেন যে কাজ করতে মোটামুটি একটু সুবিধা আছে। যে কয় মাস ঠান্ডা আছে, কয় মাস একটু কাজ করে আরাম পাওয়া যাবে। আর গরমকালে তো প্রচুর পরিমাণে কষ্ট। হ্যাঁ সেলিম ভাই, এদিকে তাকাও এদিকে তাকাও। কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি ভিডিও করো ভাইয়া? হুম। ভিডিও করে কি করো? প্রবাসী মানে কি, কষ্টের জীবন আর কি। ও, প্রবাস মানে কষ্ট জীবন, কিচ্ছু করার নাই ভাইয়া, কি করার আছে? বাড়ির কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, কোনোরকম। বাড়িতে কবে যাবেন? কয় বছর হয়েছে এই দেশে আইছে? আইসি তো ভাইয়া 5 বছর শেষ, কিভাবে যাবো যে দিন ভাই। ও, রেন্টিন ঘর বাড়ি করছো? ঘর বাড়ি বানাইছি অল্প। অল্প? এই তো অল্প অল্প থেকে মন তো মনে করো দেশে যাইতে মন চাই, কিন্তু ঋণের কারণে তো যাইতে পারতেছি না। যাওগা যাওগা, দেখো যাওগা। হাই রে বিদেশ। হ্যাঁ সেলিম ভাই, এদিকে তাকাও এদিকে তাকাও। কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি ভিডিও করো ভাইয়া? হুম। ভিডিও করে কি করো? প্রবাসী মানে কি, কষ্টের জীবন আর কি। ও, প্রবাস মানে কষ্ট জীবন, কিচ্ছু করার নাই ভাইয়া, কি করার আছে? বাড়ির কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, কোনোরকম। বাড়িতে কবে যাবেন? কয় বছর হয়েছে এই দেশে আইছে? আইসি তো ভাইয়া 5 বছর শেষ, কিভাবে যাবো যে দিন ভাই। ও, রেন্টিন ঘর বাড়ি করছো? ঘর বাড়ি বানাইছি অল্প। অল্প? এই তো অল্প অল্প থেকে মন তো মনে করো দেশে যাইতে মন চাই, কিন্তু ঋণের কারণে তো যাইতে পারতেছি না। যাওগা যাওগা, দেখো যাওগা। হাই রে বিদেশ।